হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালোই আছো। আজকে আমি আবারও বিএমটি একাদশ শ্রেণীর ব্যবসায়ী পরিসংখ্যান ও গণিত এই বিষয়ের অধ্যায় নম্বর হচ্ছে 6 সমকিস্তি। এই অধ্যায় থেকে দুইটি অঙ্ক করে দেখাবো, এগুলোর সমস্যার সমাধান করে দেখাবো। প্রথম অঙ্কটি হচ্ছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 4 বছরে 10 টাকার সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য নির্ণয় করে দেখাবো। এরপরে এটা পরে করব, তার আগে 6.11 এই অঙ্কটি করব। বার্ষিক 4% হারে 3000 টাকার চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূলধন কত? এই বর্তমান মূলধন কিভাবে বের করতে হয়, এই বর্তমান মূলধন বের করাই আমরা এই ভিডিওতে শিখব। তাহলে চলো 6.11 এই অঙ্কটি করে নেওয়া যাক। তোমাদের দেখাই কিভাবে অঙ্কটি করতে হয়। প্রথমে এখানে কত নম্বর? 6.11। 6.11 এই অঙ্কটি আমরা এখন করব। এখানে বলা হয়েছে বার্ষিক 4% হারে 3000 টাকার চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকীর মূলধন বর্তমান মূল্য কত? আবার বলি আমি, বার্ষিক 4% হারে 3000 টাকার চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য কত? 3000 টাকার এই 3000 টাকার চিরস্থায়ী সমকিস্তির বার্ষিক বর্তমান মূল্য কত? এই বর্তমান মূল্যটি এখন আমরা বের করব। এখানে আমরা প্রথমে লিখব দেওয়া আছে এখানে দেওয়া আছে আমরা 4% দেওয়া আছে। সুদের হার বার্ষিক সুদের হার আয় সমান দেওয়া আছে 4%। 4%কে ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে। ভাগ করার পরে কত পাবো? 0.04 টাকা। এরপরে কিস্তি রয়েছে, প্রতি কিস্তির পরিমাণ রয়েছে, দেখো এখানে প্রতি কিস্তির পরিমাণ এ সমান রয়েছে 3000 টাকা। 3000 টাকা। এরপরে বর্তমান মূল্য দেওয়া নেই, বর্তমান মূল্য বের করতে হবে। অতএব বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য সমান ভি কত? ওয়াট। এখন আমরা এই অঙ্কটি করব। আমরা জানি এর কিন্তু সূত্র রয়েছে। সমকিস্তির অঙ্কগুলো নির্ণয় করতে হলে এর কিছু সূত্র জানা থাকতে হবে। এর সূত্র রয়েছে, যেমন আমরা জানি আমরা জানি ভি সমান এ আই। এটা হচ্ছে সমকিস্তির বর্তমান মূলধন বের করার সূত্র। এরপরে প্রতি কিস্তির পরিমাণ বের করার সূত্র। এখন এখানে সমান এ সমান রয়েছে কত? এ সমান রয়েছে 3000 টাকা। আই সমান কত রয়েছে? আই সমান রয়েছে 0.04। এ সমান 3000 টাকা। এ রয়েছে ডিভাইডের উপরে, আই রয়েছে ডিভাইডের নিচে। এই সুদের হারকে আই সমান সুদের হার, এ সমান প্রতি কিস্তির পরিমাণ, এটা আমরা জানি। প্রতি কিস্তির পরিমাণ যত থাকবে তত আমরা এর নিচের ধাপে কোড দিয়ে দিব। এরপরে সুদের হার সমান আমরা জানি আই হচ্ছে সুদের হার যত থাকবে তত আমরা এই ডিভাইডের নিচে দিয়ে দিব। আর এই ভিটি আমাদের বের করতে হবে। বর্তমান মূল্য সমান ভিটি বের করতে হবে। এখন ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব।
এই যে ক্যালকুলেটর, এখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করি দেখো, তাহলে 3000 ভাগ 0.04 ভাগ করতে হয়। বর্তমান মূল্য বের করতে হলে ভাগ করতে হবে, এ দ্বারা আয়কে ভাগ করতে হবে, প্রতি কিস্তির পরিমাণ দ্বারা সুদের হারকে ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো কি, ভি এর মান পাবো, বর্তমান মূল্য পাবো। দেখো কত পেলাম, 75,000 টাকা পেলাম। 75,000 টাকা, 75,000 টাকা, এটাই হচ্ছে বর্তমান মূল্য। প্রতি কিস্তির পরিমাণ এত, আর বর্তমান মূল্য হচ্ছে 75,000। তাহলে অতএব নির্ণেয় বর্তমান মূল্য ভি সমান 75,000 টাকা, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কটি করতে হয়, খুব সহজ। আমরা আবার এখানে দেখি, আমরা এখানে প্রশ্নে দেওয়াই থাকবে সুদের হার, এরপরে প্রতি কিস্তির পরিমাণ দেওয়া থাকবে, বর্তমান মূল্য যদি বের করতে বলে তাহলে সুদের হার দেওয়া থাকবে। এখানে 4% জায়গায় 6% থাকতে পারে, 7% থাকতে পারে, প্রতি কিস্তির পরিমাণ দেওয়া থাকবে, প্রতি কিস্তির পরিমাণ হয়তো 3,000 থাকতে পারে, 3,000-এর বেশিও থাকতে পারে। বর্তমান মূল্য যদি বের করতে বলে এই দুইটি থাকবে, সুদের হার থাকবে এবং প্রতি কিস্তির পরিমাণ, এটা প্রশ্নে দেওয়াই থাকবে। এরপরে আমরা যে সূত্রটা জানি, এই সূত্রটা ব্যবহার করে বর্তমান মূলধন বের করতে পারবো। তাহলে সূত্রে আছে হচ্ছে ভি ইকুয়াল এ ডিভাইড আই, এ দ্বারা অথবা আই দ্বারা এ কে ভাগ করলেই আমরা ভি এর যে ফল, এই ফলটি আমরা পাবো, খুব সহজে পাবো। ধরো এখানে দেখো, এ সমান রয়েছে কত, এ সমান রয়েছে 3,000, এই 3,000-কে আমরা এখানে নিয়েছি। এরপরে আই সমান কত, আই সমান রয়েছে দেখো, আই সমান 4%, 4%-কে প্রথমে ভাগ করেছি 100 দ্বারা, 100 দ্বারা ভাগ করার পরে 0.04 এই অঙ্কটি পেয়েছি। তাহলে এই 3,000-কে 0.04 সুদের হার দ্বারা ভাগ করেছি, ভাগ করার পরে এখানে ফল পেয়েছি 75,000 টাকা। এই 75,000 টাকাই কিন্তু বর্তমান মূল্য, ভি এর মান, বোঝা গেল। এরপরে অতএব দিয়ে নির্ণয় বর্তমান মূল্য ভি সমান 75,000 টাকা, এটাই হবে অ্যান্সার। এইভাবেই এই সমকিস্তির যে বর্তমান মূল্য বের করতে হয়, এটা আমরা এভাবে বের করব। এরপরের অঙ্কটিতে আমরা দেখব প্রতি কিস্তির পরিমাণ বের করে কিভাবে। বর্তমান মূল্য দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, প্রতি কিস্তির পরিমাণ বের করতে হবে। এইটা করার জন্য শুধু গুণ করতে হবে। কিভাবে গুণ করতে হয় এটা আমরা আগামী ভিডিওতে দেখব। এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, ধন্যবাদ।